আমায় ক্ষমা করো বৌদি, ভুল করে তোমায়। পথ ছাড়ো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি তোমাদের পাগলের মতন খুঁজছি। আমাকে মঙ্গলদার কাছে নিয়ে চলো। আমায় যেতে দাও। বৌদি, মা, তুমি যে বলেছিলে কাকু বড় গায়ক হলে হরলিক্স কিনে দেবে। চুপ করে না। জানো কাকু, তুমি যখন গান করতে তখন না, কাকু যখন মস্ত বড় গায়ক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে, বাড়ি হবে, গাড়ি হবে, তখন তুই যত ইচ্ছে দুধ খাবি, হরলিক্স খাবি। লক্ষ্মী শোনা আমার। কাকু আমাকে একটা হরলিক্স কিনে দেবে কাকু? চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। তুমি ঠোঙা বেছে? জানো কাকু, বাবার না খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারে না। বাবা তো কাজে যেতে পারে না, তার বাবা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, বৌদি, তুমি ঠোঙাগুলো ফেলে দাও। পথ ছাড়ো দীপ, বৌদি, আমায় যেতে দাও। বৌদি, তোমাকে গায়ক করার জন্য তোমার দাদা যখন বাড়ি জমি বিক্রি করছিলেন, তখন আমায় বলেছিলেন তোমাকে গায়ক করার জন্য ওর শেষ রক্তবিন্দুটুকু বেঁচে দেবে। উনি তাই করেছেন, দুটো ভাতের জন্য রক্ত বেঁচে। আমি ওকে বলেছিলাম দীপকে গায়ক করার জন্য যদি আমারও রক্ত দিতে হয় আমি তাও দেব, কিন্তু তুমি আমার এই সিঁদুরের দিকে কোনোদিন হাত বাড়িও না। উনি তাই বাড়িয়েছেন। ওর যদি কিছু হয়ে যায়, বড় গায়ক হয়েছো, গাড়ি কিনেছো, ফ্ল্যাট কিনবে, ভগবান তোমাকে আরো দিন, অনেক দিন। তবে আমিও তোমায় বলছি দীপ, আমার এই সিঁদুর যদি মিথ্যে না হয়, তো যে গান নিয়ে তোমার এত গর্ব, একদিন চরম মুহূর্তে সেই গান আর তোমার গলা দিয়ে বেরোবে না, তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। কি বৌদি না আপনি? আপনি হীরাপুরে থাকেন? হ্যাঁ, হীরাপুর গ্রামের পাশে। আমি একটা কথা বলবো দাদা, আপনারা আমার সঙ্গে চলুন না, সেখানে আমার একটা ছোট্ট কুড়ে আছে, আপনাদের কোনো অসুবিধে হবে না। না দাদা, কোনো কিন্তু নয়, আপনাদের আজ এই অবস্থার জন্য আমিও তো দায়ী। আমি যদি আপনাকে সাবধান করে দিতাম। চলো না, উনি যখন বলছেন ওখানে গেলে তোমার শরীরটাও ভালো হবে। এই কলকাতায় থাকতে আমার একদম ভালো লাগছে না। ভালো লাগছে না বলে তো চলবে না। তোমাকে গায়ক করার জন্য মঙ্গলদার এই আত্মত্যাগ, আর সেই গান যদি তুমি ছেড়ে দাও, একের পর এক প্রোগ্রাম তুমি ক্যান্সেল করছো। গাইতে আমার একদম ভালো লাগছে না চন্দ্র। আজ আজ যার জন্য এত কিছু, সে মঙ্গলদা, বৌদি কোথায় যে হারিয়ে গেল। আসতে পারি? ওকে বলে দাও আমি কোনো ফাংশন টাংশনে যেতে পারবো না। আমি পরিতোষ, নবগ্রাম থেকে আসছি। নবগ্রাম? পরিতোষ? আমার বুকের মধ্যে পরিতোষ যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এই আগুনটা সেদিনই নিভবে
যেদিন তুই এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাজার শ্রোতার সামনে গান গাইবি। ভেতরে এসো। বৌদি, দাদা জ্বরটা দিন দিন যেভাবে বাড়ছে আমার খুব ভালো লাগছে না। তুমি এক কাজ করো, নবগ্রাম থেকে ভুবন ডাক্তারকে একবার ডেকে নিয়ে এসো। আর আজ যাবার সময় এটা কোনো শেখার দোকান। বৌদি, রামু এখনো মরেনি। কিন্তু তুমি কতদিন এভাবে? তুমি দাদার কাছে গিয়ে বসো, আমি যাবো আর আসবো। বিরাট বিচিত্র অনুষ্ঠান আগামী 14ই আশ্বিন সোমবার নবগ্রাম স্কুল ময়দানে সঙ্গীত জগতের প্রখ্যাত গায়ক দীপ চ্যাটার্জি সঙ্গীত পরিবেশন করতে আসছেন। দীপ চ্যাটার্জি। টিকিটের মূল্য 5 টাকা, 10 টাকা ও 15 টাকা। বিরাট বিচিত্র অনুষ্ঠান আগামী 14ই আশ্বিন সোমবার নবগ্রাম স্কুল ময়দানে সঙ্গীত জগতের প্রখ্যাত গায়ক দীপ চ্যাটার্জি। কি নাম বললো? কার নাম বললো? দীপ গাইতে আসছে। দীপ গাইতে আসছে। দেখি দেখি, তুমি উঠছো কেন? চলে যাবে তুই? দীপ গাইতে আসছে। দীপ নবগ্রামে গাইতে আসছে। আমি জানতাম ও আসবে। পরিতোষ, ওরা আমাকে অপমান করেছে। ও কি ছেড়ে দেবে ভেবেছ? ও যে আমাকে কত ভালোবাসে জানো? তুমি শান্ত শান্ত হও। তুমি কাগজ ছবি কাগজ ছবি। সাবিত্রী, সাবিত্রী, দীপ আমার অপমানের প্রতিশোধ নিতে আসছে। আমি ওর গান শুনতে যাবো। সাবিত্রী, ঠিক আছে, যাবে। এখন তো চুপ করো। পরিতোষ কি বলে জানো? আমি নাকি এটা আমার তাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দীপ আমার খাটে চলা, তাই না সাবিত্রী? বলো, বলো না, বলো বলো। হ্যাঁ, মঙ্গল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি বলেছিলাম না দীপ একদিন বড় গায়ক হবে। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন। আচ্ছা মঙ্গল, তোমাদের অমন সুন্দর নিজেদের বাড়ি থাকতে তোমরা এখানে পড়ে আছো কেন? নিজেদের বাড়ি? ডাক্তারবাবু আমাদের সঙ্গে ঠাট্টা করছে। আমার বয়স হয়েছে মঙ্গল, আমি জানি কখন কোথায় ঠাট্টা করতে হয়। কিন্তু আমাদের জমি বাড়ি সবই তো আপনার কাছে বেছে দিয়েছি। হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমার টাকা শোধ করে তোমার এই জমি বাড়ি দীপ অনেকদিন আগেই ছাড়িয়ে নিয়েছে। তোমার সেই পুরনো বাড়িটা সেখানে নেই, সেটা ভেঙে দীপ দুটো একই রকমের বাড়ি করেছে। আর সেই বাড়িতে কিন্তু একটাই গেট, আর সেই গেটে বড় করে লেখা আছে মঙ্গল দ্বীপ। মঙ্গল দ্বীপ? আমি মঙ্গল ও দ্বীপ, মঙ্গল দ্বীপ। শুনেছি সাবিত্রী, দীপ আমার কত ভালোবাসে। দেখেছেন ডাক্তারবাবু? নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু তোমার ভালোবাসার কাছে তার ভালোবাসা। দীপ সমস্ত পেয়ে তোমাকে দিয়েছে, আর তুমি সব হারিয়ে তাকে দিয়েছে। ডাক্তারবাবু, ওর শরীরের এই অবস্থা, তবুও বায়না ধরেছে ও দীপের গান শুনতে যাবে। যাবে, নিশ্চয়ই যাবে। শিব শূন্য যোগ্যতা হতে পারে না বৌমা। ও না গেলে দীপের গান গায়ে তো বৃথা হয়ে যাবে। শুনলে তো, শুনলে? কিন্তু এই শরীর নিয়ে আমি যখন এসে গেছি তখন আর কোনো ভয় নেই বৌমা। আজ আমারও অগ্নি পরীক্ষা। ডাক্তারি করে করে চুলটা পাকিয়েছি, কিন্তু সত্যিকারে ডাক্তারি শিখেছে কিনা আজ তারই পরীক্ষা হবে। মঙ্গল, শুয়ে পড়ো তো। শুয়ে পড়ো। জোরে নিঃশ্বাস নাও। ও বলছে মুখের কাছটা ব্যথা করে। এই অবস্থায় দরকার হলে
আমার হৃৎপিণ্ডটা উপরে নিয়ে আমি ওর বুকে বসিয়ে দেবো, কিন্তু ওকে জলসায় যেতেই হবে বৌমা। ডাক্তার, আমাকে আজ এই মঞ্চে দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন, যার দয়া আমি আজ গায়ক হয়েছি, জানি না আমার সেই দেবতুল্য মঙ্গলদা আজ কোথায়। যতদিন না আমি মঙ্গলদাকে খুঁজে পাচ্ছি, ততদিন আমি আর গান গাইব না। তাকে কথা দিয়েছিলাম এই নবগ্রামে একবার গাইব, তাই গাইছি গাইছি আমার জীবনের শেষ গান। এসো 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 এসো, আসুন। গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, একদিন চরম মুহূর্তে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, কি হলো? কি হলো দীপ? কি হলো? হ্যাঁ, আপনারা চুপ করুন, চুপ করুন, দীপ গাইবে, চুপ করুন, চুপ করুন। আমি গাইতে পারছি না মঙ্গলদা, আমার আমার গলাটা ব্যথা ব্যথা করছে। ব্যথা করছে কোথায়? মঙ্গলদা, বৌদি আমাকে অভিশাপ দিয়েছিল চরম মুহূর্তে আমার গলা দিয়ে গান বেরোবে না। বোকা কোথা? মা তো কত সময় রাখের মাথায় ছেলেকে বলে মরতে পারিস না, তাতে ছেলে মরে, তাতে বরঞ্চ আয়ু বেড়ে যায়। আমি বলছি ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।